আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কম্পিউটার কাজ করতে গেলে অনেক সময় বিভিন্ন কাজ করার সময় অনেক ফাইল, অপ্রয়োজনীয় ফাইল কম্পিউটারে জমা হয় এবং সেই অপ্রয়োজনীয় ফাইলের জন্য আপনার কম্পিউটার স্লো হয়ে যায়। তো সেই ফাইলগুলো যদি আমরা প্রতিনিয়ত ডিলিট না করি তো কম্পিউটার অনেক স্লো হয়ে যায় এবং কম্পিউটার অনেক কাজ করতে গেলে প্রত্যেকটা সফটওয়্যার ওপেন করতে গেলে অনেক সময় লাগে। সেক্ষেত্রে আমরা আজকে দেখাবো যে কম্পিউটারের সেই অপ্রয়োজনীয় ফাইলগুলো কিভাবে ডিলিট করতে হয়। তো ফার্স্টে স্টার্টে ক্লিক করি, স্টার্টে ক্লিক করার পরে রানে ক্লিক করি। এখানে রান বাটনটা উইন্ডোজ 7 এ অনেক সময় থাকে না। সেক্ষেত্রে যদি রান বাটন এখানে না দেখা যায় সেক্ষেত্রে রান বাটনটা নিয়ে আসার অপশনটা হচ্ছে ঠিক এই ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করার পরে স্টার্ট মেনুতে ক্লিক করার পরে কাস্টমাইজ, এখানে একটা স্ক্রল বার আছে, এখানে টান দিয়ে সোজা নিচের দিকে নিয়ে এসে এখানে রান কমান্ড এই অপশনটিতে টিক চিহ্ন দিতে হবে। যদি চেকমার্ক না থাকে তাহলে এখানে চেকমার্ক করে দিন, মানে টিক চিহ্ন দিয়ে দিন, দিয়ে ওকে দিন। ওকে দিলে এখানে আমরা স্টার্ট বাটন ক্লিক করার পরে রান অপশনটা পাবো। আর এই অপশনটা যদি না থাকে তাহলে আমরা এইভাবে নিয়ে আসবো। এখন রানে ক্লিক করি, রানে ক্লিক করার পরে এখানে আমাদের টি আর ডবল টি লিখলে আপনার র্যামটাকে ফাস্ট করবে। আপনার র্যাম যদি স্লো থাকে তো র্যামটাকে রিফ্রেশ করবে। তাহলে আমরা টি আর ডবল টি লিখে ওকে দিব, দিলে কিছুক্ষণের ভিতরে র্যামটাকে রিফ্রেশ করবে এবং র্যামটা যদি অস্থায়ী কোনো মেমোরি থাকে সেটা রিফ্রেশ করে র্যামটাকে ফাস্ট করবে। যেহেতু এটা আমি অনেকদিন করিনি এজন্য আমার এখানে কিছুটা সময় নিচ্ছে। আবার গেলাম স্টার্ট রান ট্রি, এবার দেখেন খুব দ্রুত এটা সম্পন্ন হলো। এরপরে আমরা দেখব টেম্প, টিইএমপি, এটা লিখে এন্টার দিব। দেখেন আমার কম্পিউটারে অনেক অপ্রয়োজনীয় ফাইল জমা হয়েছে, এই ফাইলগুলো আমি এখন ডিলিট করে দিব। তো ডিলিট করতে গেলে একটা একটা সিলেক্ট করে ডিলিট করতে গেলে অনেক সময় লাগে। সেক্ষেত্রে আমরা যেকোনো একটা অপশনে, যেকোনো একটা ফাইলে ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ডিলিট চাপ দিব, দিয়ে ইয়েস। সবগুলো ফাইল ডিলিট হবে না, অনেক সময় কিছু কিছু ফাইল রানিং থাকে, সেক্ষেত্রে আপনার এই ধরনের একটা মেসেজ আসবে। সেক্ষেত্রে আপনি এখানে স্কিপ দিয়ে বাকি ফাইলগুলো ডিলিট করবেন। যে কটা স্কিপ দিলাম এই কটা ফাইল রানিং আছে, আর এখানে যে ফাইলটা দেখাচ্ছে এই ফাইলটা রানিং নাই, সেক্ষেত্রে কন্টিনিউ দিলে 17টা ফাইল ডিলিট হয়ে যাবে। আর এই ফাইলগুলো এখন ডিলিট হবে না, এগুলো রানিং আছে, সেক্ষেত্রে এটা পরবর্তীবারে ডিলিট করতে গেলে তখন সম্ভব হবে। এরপরে আমরা টেম্পের ঠিক সামনে একটা পার্সেন্টেজ দিব আর লাস্টে একটা পার্সেন্টেজ দিয়ে ঠিক এইভাবে লিখবো, লিখে এন্টার দিব। দিলে এখানেও অনেক ফাইল থাকবে, এই ফাইলগুলো সব ডিলিট করে দিব। এখানেও অনেক ফাইল রানিং আছে, সেক্ষেত্রে ডিলিট হচ্ছে না, স্কিপ দিয়ে নেক্সট স্কিপ দিয়ে করতে হবে। করার পরে যদি ফাইল থাকে সেগুলা পরবর্তীবারে ডিলিট করতে পারবেন। এরপর PREFETCH এখানে লিখে এটা ওকে দিলে অনেক ফাইল আছে, এখান থেকে আপনি ফাইলগুলো সব ডিলিট করে দিবেন। এই ফাইলগুলো ইন্টারনেট ব্যবহার করার জন্য আসে, যখন আমরা ব্রাউজিং এ অনেক সময় ইন্টারনেট ইউজ করি সেক্ষেত্রে এই ফাইলগুলো জমা হয়, সেক্ষেত্রে এই ফাইলগুলো আমরা এইভাবে ডিলিট করতে পারি। ইয়েস। এরপরে রিসেন্টও ঠিক ওই একই রকম ভাবে ওকে দিয়ে, অনেক ফাইল থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এ দিয়ে মানে অল সিলেক্ট দিয়ে ডিলিট চাপ দিয়ে সবগুলো ডিলিট করে দিলাম। তো আমরা রিসেন্ট, প্রিফিক্স, তারপরে টেম্প, পার্সেন্টেজ টেম্প, টি, এই অপশনগুলো দিয়ে আমরা বাকি কাজগুলো সব সম্পন্ন করব।
এরপরে আরেকটা কাজ বাকি থাকে, সেটা হচ্ছে মাই কম্পিউটারের রাইট বাটনে ক্লিক করে ম্যানেজ ম্যানেজে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে। এখান থেকে ইভেন্ট ভিউয়ার ইভেন্ট ভিউয়ারে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন দেখাবে। তার ভিতর থেকে উইন্ডোজ লকস, এখানে যাওয়ার পরে এখানে বেশ কিছু অপশন দেখা যাবে। এই প্রত্যেকটা অপশনের ভিতরে ঢুকে এখানে যে ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলো আমাদের ডিলিট করতে হবে। তাহলে আমাদের র্যামের যে অস্থায়ী মেমরিগুলো ডিলিট হয়ে যাবে এবং এবং কম্পিউটারটাকে আরো ফাস্ট কাজ করবে এবং প্রসেসরও খুব ভালো কাজ করবে। সেক্ষেত্রে উইন্ডোজ লকস গিয়ে অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখান থেকে যে ফাইলগুলো দেখা যাচ্ছে, এখানে যে ইনফরমেশন গুলো আসছে এগুলো আমরা ডিলিট করে দিলে উইন্ডোজের কোনো রকম ক্ষতি হবে না। তো আমরা এখানে অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে অ্যাকশন ক্লিয়ার লক ক্লিক করার পরে ক্লিয়ার দিলে এটা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। একই রকম ভাবে সিকিউরিটিতে ক্লিক করার পরে যদি সিকিউরিটি কোনো ফাইল থাকে, আমার এখানে কিছুক্ষণ আগে ডিলিট করা হয়েছে এজন্য এটা নাই, সিকিউরিটি ফাইলগুলো এই অ্যাকশন ক্লিয়ার লক এখান থেকে এটা আমরা ক্লিয়ার দিলে ডিলিট হয়ে যাবে। একই রকম ভাবে সেটআপে থাকলে এখানে এইভাবে ডিলিট করতে হবে। সিস্টেমে একই রকম ভাবে ক্লিক করে অ্যাকশন ক্লিয়ার। তো এইভাবে যদি আমরা প্রতিদিন কম্পিউটারগুলোকে এইভাবে অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দিই, সেক্ষেত্রে আপনার কম্পিউটার ফাস্ট কাজ করবে এবং আপনার কাজের কোনো প্রবলেম হবে না আশা করি। ধন্যবাদ।